এই হচ্ছে বাইরেটা, দেখো কি সুন্দর, বিরাট বড় মন্দিরটা। চলো এদিক দিয়ে ঢুকি মন্দিরটায়। কথা বলতে বলতে দেখো এই চিংড়িটাও হয়ে গেল। হাই, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আমি আছি, মোটামুটি আছি। ক্লান্ত, খুব ক্লান্ত আমি, পরিশ্রান্ত আমি। তো উপায় নেই, কাজ করতেই হবে। ঘরের কাজ বাইরের কাজ সব একসাথে করতে করতে হাঁপিয়ে উঠছি। আর আমার ঘরে সত্যি এক্সেসিভ কাজ। একদিন আমার বাড়িতে এসে যারা আমার ভিডিও রোজ দেখো, একদিন থাকলে বুঝতে পারবে আমি কীভাবে পরিশ্রম করি। কী আর বলবো, গরম তো দিন মানে যত বাড়ে তত গরমের তাপ শেষ করে দেয় জীবন। একই সময় মনে হয় শ্বাসটা বেরিয়ে যাবে, এত বিভৎস গরম চিত্তরঞ্জনে। জানি না কবে বৃষ্টি হবে। গাছগুলো দেখলে মায়া লাগে, কিন্তু কি করব, আমি পারছি না। জল দেবো যে, কলা গাছ দুটোতে দেবো আর লেবু গাছটাতে দেবো। সামনের দিকে গতকালই সন্ধ্যাবেলা জল দিয়েছি। ঠিক আছে বন্ধুদের সাথে থাকো, যা করবো নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। আর যারা আমার ইউটিউব আর ইনস্টা আইডিটাকে ফলো করে নিই, প্লিজ ফলো করে নিও। আমার অ্যাবাউট সেকশানে সব লিঙ্ক দেওয়া আছে, আর আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো। ঠিক আছে, ইনস্টা এফবি আইডিটাকে। আর ইউটিউব থেকে যারা দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশান বেলটাকে ক্লিক করে অল করে দিও। এই হচ্ছে সামনে থেকে দেখো মন্দিরটা, কতটা জায়গা নিয়ে মন্দিরটা করেছে। কত ছোট ছিল আমি যখন দেখেছি, আর আজকে এত বছর পর দেখছি, বেশ ভালো লাগলো। আর দেখো উপরে মহাদেবের একটা বিশাল পাথরের কিনা আমি জানি না, প্লাস্টিকের বলতে পারছি না, শিবলিঙ্গ। এই হচ্ছে বাইরেটা, দেখো কি সুন্দর, বিরাট বড় মন্দিরটা। চলো এদিক দিয়ে ঢুকি মন্দিরটায়। ঘন্টা বাজাই। হর হর মহাদেব। দেখো আমি একটা মন্দিরে এসেছি, মন্দিরটা তোমাদেরকে সবটাই দেখাবো। কি সুন্দর, আমি ফার্স্ট টাইম ঢুকলাম মন্দিরটায়। শুনেছিলাম খুব বড়। তো এই হচ্ছে মহাদেব। এন্ট্রি নিলাম সাইড দরজাটা দিয়ে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, কি সুন্দর পাথরের, অপূর্ব গো। এই যে লাড্ডু গোপাল। মেন মন্দিরটা, এটা বজরংবলী মন্দির। এটা হচ্ছে মেন মন্দির। আস্তে আস্তে কথা বলছি, মন্দিরে ঢুকেছি তো। এই দেখো রাম লক্ষ্মণ সীতা, কি সুন্দর গো পাথরের মূর্তিগুলো, খুব সুন্দর। জয় মাতা দি, মায়ের মূর্তি সুন্দর করে সাজানো, অপূর্ব অপূর্ব। দেখো ঈশ্বর সকলের মঙ্গল করুক, মা সকলকে শক্তি দিক, ভালো রেখো মা সকলকে, এইটুকুই বলতে পারি। আর কি করবো, হচ্ছে এখানেই বসে থাকি মায়ের মূর্তির সামনে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। দেখো পুরোটাই সামনেটা, দেখো পুরো কাঠের। আর হচ্ছে বজরংবলীর মন্দির, তালা মারা এখানটা, এত ভিতরে যেতে পারতাম। খুব সুন্দর। আমি প্রথমবার আসলাম, প্রথম দেখছি, ভীষণ সুন্দর। শুনেছিলাম মন্দিরটা করা হয়েছে খুব সুন্দর করে, আর এখনও কাজ চলছে, সবসময় কাজ চলে বড় করে। যত মূর্তি আছে সব পাথরের এখানে। আর আশেপাশে না বড় বড় বাড়ি রয়েছে, দেখো তো বালি ঠালি ফেলে রেখেছে, মানে কাজ চলছে। আর এই হচ্ছে জানলাটা, দেখো এটাও পুরো কাঠে, খুব সুন্দর করে কাজ করা রয়েছে, ঠিক আছে। মন্দিরটা সত্যি কথা, আমার এখানে না এই জয় মাতাদির কাছে বসে থাকতে ইচ্ছে করছে। খুব সুন্দর, খুব সুন্দর।
রাধাকৃষ্ণ তো দারুণ সুন্দর। লাড্ডু গোপাল চুপচাপ বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চুপ করে বসে বসে সব দেখছে। অশ্বত্থ গাছ, এই অনেকে এসে শিবলিঙ্গ এখানে রেখে দিয়ে গেছে দেখছি, দেখো। আর শনিদেবের মন্দির, চলো এবার বেরোই। এখান থেকে বেরোচ্ছি মন্দির থেকে। ভালো লাগলো, আমি ফার্স্ট টাইম দেখছি। দেখো এখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এঁচোড় চিংড়ি করছি। তো আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর জিরে ফোড়ন দিয়েছিলাম, আর সাথে পেঁয়াজ আর টমেটো, আলু। পেঁয়াজ টমেটোটা একটুখানি নরম করে ভেজে নিলাম ভালো করে, তারপর আলু দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ নাড়াচাড়াতেই ভাজা হয়ে যাবে, আলাদা করে ভাজার প্রয়োজনই নেই। চিংড়ি জানোই বেশি ভাজতে নেই। আর এদিকে দেখো আমি যে এঁচোড় ভেজে তুলে রেখেছি, অনেকটা এঁচোড় আছে। এখন তো এঁচোড়ে বীজ হয়ে যাচ্ছে। এঁচোড় আমি ভেজে সবসময় রান্না করি, আমার এঁচোড় ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি প্রত্যেক দিনই আমার ভিডিওর মধ্যে কিছু না কিছু শেয়ার করি যা আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার আগে রান্না সম্পর্কে কিছু কথা আপনাদের বলে দিই। আর আমি এঁচোড় কীভাবে কাটি দেখো। এই দেখো ওপরের যে ওই কী বলবো ঘাস ঘাস মতো থাকে না, বুচড়া বলে ওগুলোকে, তো সেগুলো না আমি কেটে ফেলে দিই। মাকে দেখতাম এভাবেই এঁচোড় কাটতো, তারা তো না সেই এঁচোড়ের তরকারি ঘেটা ঘেটা মতো, সেই আমি থকথকে মতো হয়ে যায়। সেই জন্য বুকটা আমি কেটে তো ফেলি, সাথে ওইগুলোই ফেলে দিই কেটে কেটে। লম্বা লম্বা দাঁড়ির মতো যেগুলো থাকে আমি সবসময় এঁচোড়ভাবে পরিষ্কার করে কাটি। একটা জিনিস কি জানেন তো, একটা খুব বড় সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি বলুন তো, নিজেকে ভালোবাসতে লাগবে। আর সেই ভালোবাসার মানেটা কি বলুন তো, নিজের প্রায়োরিটি, নিজের ভালো লাগা মন্দ লাগা, নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আমি কি করব না করব, কি খাবো, কখন কোথায় ঘুরবো, এইটুকু টাইম সারাদিনে নিজের জন্য বের করতে হবে। আর এটা যখনই আপনি করতে যাবেন না, সমাজ আপনার দিকে আঙুল তুলবে। প্লিজ কারোর কোনো কথায় তোয়াক্কা না করে নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিন। আর এই গুরুত্ব দেওয়ার জন্য নিজের বুকে অনেকখানি সাহস সঞ্চয় করতে হয়, জানেন তো। তাই আমি বলি কি, আগে থেকে নিজের মনকে প্রস্তুত করে রাখা ভালো। যেমন ধরুন, আপনি যার জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছেন, যে মানুষটার জন্য, যেমন ধরুন বিয়ের পরেও হতে পারে, বিয়ের আগেও হতে পারে, হঠাৎই দেখবেন আপনার মেসেজে উত্তর সে দেবে না। আপনি ফোন করেই যাবেন, ফোনটা বেজে বেজে কেটে যাবে। আগের মতন গুরুত্ব কিন্তু আপনি আর পাবেন না। আপনার সাথে হয়তো কোথাও টাইম স্পেন্ড করা বা ঘুরতে যাওয়া, এই কথাটা যখনই আপনি তাকে বলবেন, সে তিতিবিরক্ত হয়ে যাবে, মানে মানুষটা ধীরে ধীরে দূরে চলে যাবে। আর হঠাৎ করে এই সমস্ত বদলে যখন যাবে না, আপনি কিন্তু মেনে নিতে পারবেন না। তার ফলস্বরূপ আপনি ডিপ্রেশনে চলে যাবেন। সো আপনাকে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। কেন বললাম, আমি কিন্তু এই পথ থেকেই এসেছি। আমি ভুক্তভোগী, আমি ডিপ্রেশনের পেশেন্ট, এবং বিগত 3-4 বছর ধরে আমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছি, জানেন তো, ঠিক এই রুলসগুলো ফলো করে। এঁচোড় চিংড়ি, ভেন্ডি আলু ভাজা আর আমের টক কমপ্লিট। আকাশের অবস্থা দেখুন, একদম কালো অন্ধকার করে উঠেছে। রোজ রোজ এরকম হয়, বিদ্যুৎটাকে ঝোড়ো হাওয়া দেয়, বৃষ্টি সেরমভাবে হয় না। জানি না আজকেও বৃষ্টি হবে কি না।